হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আবার অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সবার ফার্স্টে সবাইকে জানাই শুভ দীপাবলি। তো আজকে যেহেতু কালী পুজো আর কালকে ধনতেরাস হয়ে গেছে, তো কালকে প্রদীপ জ্বালিয়েছিলাম, তো সেটার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি ফটো তুলেছিলাম, ওটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। আর আজকে হচ্ছে কালী পুজো। তো আমাদের পাড়াতেই আর কি মানে পুজো হয়। তো আগের বছরও করেছিলাম পুজো, সেটা ভিডিও তোমরা দেখতে পেয়েছো। আর আজকেও পুজো করব। তো সারাদিন উপোস করে রয়েছি না খেয়ে, জল ঢলও খাইনি, সেই না খেয়ে উপোস করে রয়েছি। আর পুজো তো সেই 12টার পরে স্টার্ট হবে, হতে হতে সেই মঙ্গলবার সকাল হয়ে যাবে, মানে কালকে সকাল হয়ে যাবে। তো তারপরেই হচ্ছে যা খাবার মানে আর কি খেতে পারবো। তো সারাদিন তেমন কোনো ব্লগ করিনি, কারণ ভাবলাম যে তখন আর ব্লগ করে কি করব, একেবারে রাত্রিবেলা যখন আমি যাব তখনই যা ব্লগ করার করব। ভাই বাজি ঠাজি পোড়াবে, ভাই বোনেরা, তো আমিও বাজি পোড়াবো, তো তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ওই জন্য আমি সকাল থেকে কোনো ব্লগ আর করিনি। আর সকাল থেকে তেমন কোনো কাজ বাজও করিনি, যেহেতু উপোস করছি, শরীরটা খুব একটা ভালো লাগছে না, জন্য শুয়েছিলাম। তো তেমনভাবে কোনো ব্লগ করাও হয়নি। রাত্রে তো ঘুমাতেও পারবো না, তাই একটু ঘুমাচ্ছিলামও। তো সেই জন্য চলো বিকেলবেলা, মানে বিকেল কি বলবো, এখন তো 8টা বেজে গেছে। তো চলো যা যা করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। বাজি পোড়ানো, মানে বাজি পোড়াবো আর কি। তো বাজি পোড়ানোটা তোমার সাথে শেয়ার করব। আর চলো, আমাদের বাড়িতে লাইট ফাইট লাগানো হয়েছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর মোমবাতি তো আমি বিকেলবেলা জ্বালিয়ে দিয়েছি, তো তার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সেই জন্য সেটা আর দেখাতে পারলাম না। তো চলো লাইটিংটা দেখাই, বাইরে খুব সুন্দর লাইট ফাইট লাগিয়েছি, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। তারপরে একেবারে বাজি পোড়ানোর সময় দেখাচ্ছি, তারপর যখন আমরা যাবো পুজো দিতে একেবারে রেডি হয়ে দেখাবো। তো শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না, তো চলো তোমাদেরকে দেখাই বাইরেটা। তো চলো। তো দেখো, এখানে আমি আমাদের বাড়িতে যে টুনি লাইটগুলো লাগানো হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বারান্দায় কত সুন্দর করে দেখো, বাবা এখানে লাইট লাগিয়ে দিয়েছে। আর বাইরেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বাইরেটা তোমাদেরকে দেখাবো বলে আমি এখানে এসেছিলাম। তো এখানে দেখলাম যে দিদুন দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে। দিদুন বললো বাজি পোড়াবি না, তো সেই জন্য আর তোমাদেরকে বাইরেটা দেখাতে পারলাম না, তো ওটা পরে দেখাচ্ছি। তো এখানে আমরা দেখো যে বাজিগুলো কিনেছি, সেই বাজিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে এমনি মানে ফুলঝুরি, রং মশলা থেকে শুরু করে তুবড়ি, তারপরে ওগুলোকে যেন কি বলে, চরকি না কি বলে, সেইগুলো সমস্ত, তারপরে চটপটি, যে আমার বোন যেটা খুলে দেখালো সেটা। তো এখানে দেখো সমস্তগুলোই রয়েছে। আর এরপরে আরও 1000 টাকার বাজি কেনা হয়েছিল, তো সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তার কারণ আমি যেহেতু পুজো করব, কালী পুজোর আগেই তোমাদেরকে বললাম উপোস করেছি আমি, তো সেই কারণে আমার বাজি পোড়াতেও কালকে খুব একটা ইচ্ছা করছিল না। তবে আমি মানে আমরা তো বাজি কিনেছি, 3 দিন ধরেই আমরা বাজি পোড়াচ্ছি, মানে আজকেও পুড়িয়েছি, কালকেও পুড়িয়েছি, পরশু দিনও পুড়িয়েছি, আর যদি থাকে তো কালকেও আবার পোড়াবো। তো যেহেতু কালী পুজোর দিনকে আমার মানে খুব একটা ইচ্ছা করছিল না পোড়াতে, সারাদিন জল খাবার কোনোটাই খাওয়া হয়নি। তারপরের দিন মানে একেবারে মঙ্গলবারে গিয়ে সকালে যা খাবার খেয়েছি, তো সেই কারণে বাজি টাজি পোড়াতে আমার খুব একটা ইচ্ছা করছিল না। তো পরে যে বাজিগুলো কিনে এনেছিলো ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরকমই কয়েকটা বাজি কিনে এনেছিলো। যাই হোক, এখানে আমার দাদু, বোন, আমরা সবাই মিলে বাজি পোড়াচ্ছিলাম। আর দেখো বাইরে কত ধোঁয়া, দেখো সারা জায়গায় ধোঁয়া ভরে গেছে, মন যেন কুয়াশা পড়েছে। তো যাই হোক, আর বাইরে দেখো আমাদের এখানে বাগানে একটু লাইট লাগানো হয়েছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমার বোন এখানে দেখো চটপটি মানে পোড়াচ্ছিল, তো চটপটিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো বিভিন্ন রকমের বাজি রয়েছে, যেগুলো আমরা পুড়িয়েছি, তুবড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই। তো এরপরে একেবারে রেডি হয়ে চলো আবার যেতে হবে, যেহেতু পুজোর মণ্ডপে আবার চলে যাব ওখানে। তো আমাদের পুজো করতে করতে বেশ মানে রাত বলবো না, বলবো যে ভোরই হয়ে গেছিলো, একেবারে ভোর হয়ে গেছিলো আমাদের, মানে পুজো করতে করতে অনেকটাই প্রায় ভোর হয়ে গেছিলো। তো তারপরে সারা রাত্রির ওইভাবে জেগে থাকা, তারপরে না খেয়ে মানে জল ঢল খাবার টাবার কিছুই খেতে পারিনি। তাই প্রথমের দিকে আমার প্রচণ্ড অসুস্থ লাগছিলো। আমি আর মামি আমরা দুজনেই উপোস করি, তো মামিও করেছিল, কিন্তু মামির এই 8টার দিকে শরীরটা খুব একটা বেশি মানে অনেকটাই খারাপ হয়ে গেছিলো, বমি টমি করে ফেলেছিলো। তো যাই হোক, তারপরে অনেক কষ্ট করে মানে মামি তারপরে শুয়েছিল, তারপরে একটু রেস্ট নেওয়ার পরে ভালো করে তারপরে ফ্রেশ হয়ে দেখো এখানে মামিও রেডি হয়ে গেছে। তো মামিকে আর দেখালাম না, আর এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি। তো আমি একটা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, এটা আমার দিদুনের শাড়ি। এটা আমি মানে নতুনই পরলাম, আগে একবার পরেছিলাম কিন্তু আমার ঠিক একটা মনে পড়ছে না, তো নতুন শাড়িটা পরে নিয়েছি। আর এটা আমার মায়ের ব্লাউজ পরে নিয়েছি, আর দেখো একটা কানের ম্যাচিং করে ওর সাথে পরে নিয়েছি। আর পরে নিয়েছি হচ্ছে একটা মানে বালা মতন। তো এখানে আমি বলছিলাম যে চলো এবার আমরা যাচ্ছি পুজো দিতে। তো
চলো তারপরে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠাকুরটা কেমন হয়েছে। তো সেটা দেখো দেখো এখানে এই যে আমাদের পাড়ার এটা কালী ঠাকুর। তো আমি ওখানে মুখে ওটাই বলছিলাম, তো ভয়েসটা যেহেতু আমি এখানে ভয়েস দিয়ে দিলাম ওই জন্য ওটাকে আমি আর দিলাম না। তো যাই হোক দেখো তারপরে এখানে পুজোতে এখানে সব গোছানো হচ্ছে। আর আমরা এই যে মণ্ডপে এসে বসে রয়েছি, যেহেতু গোছাগুছি চলছে সে কারণে আমরা বসে রয়েছি। আর এখানে মামির সাথে একটু কথা বলছিলাম, আর এখানে অনেকেই ছিল। তো প্রচণ্ড গরম লাগছিল আর প্রচণ্ড মশাও ছিল। আর এখানে দেখো 108টা প্রদীপ জ্বালাতে হয়। তো এখানে আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম অনেকেই, মানে সবাই মিলে জ্বালাচ্ছিলাম যারা যারা পুজো করেছি। মানে পাড়ার অনেক বউরা ছিল, অনেক মেয়েরা ছিল, আমি ছিলাম, মামি ছিল, আর কয়েকটা ছোটো ছোটো ভাইরা ছিল। তো সবাই মিলে আমরা প্রদীপ জ্বালিয়ে নিলাম। তো দেখো প্রত্যেকটা প্রদীপ জ্বালানোর পরে কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে 108খানা প্রদীপ রয়েছে, তোমরা গুনে নিতে পারো চাইলে। তো যাই হোক দেখো এখানে যজ্ঞ হচ্ছে, এটা প্রায় সকাল হয়ে গেছে, মানে যজ্ঞ হতে হতে 4টে বেজে গিয়েছিল যজ্ঞ হতে হতে। তো এরপরে চলো বাড়ি চলে যাই, বাড়িকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যজ্ঞের টিপ পরে নিয়েছিলাম, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর এই যে আমাকে দেখো আমি এখানে যজ্ঞের টিপও পরে নিয়েছি। আর মশারি টাঙানো রয়েছে পেছনে, তার কারণ হচ্ছে ভাই হচ্ছে ঘুমাচ্ছিল, ও একাই ঘুমিয়েছিল, যেহেতু আমি ছিলাম না সেজন্য আমি ঘুমাতে পারিনি। আর কটা বাজে তোমাদেরকে দেখি, দেখো 4:45 বাজতে চললো। তারপর একেবারে আমি স্নান সেরে পুজো করে নিয়েছি। তো দেখো এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আজকে ভোরবেলায় সমস্ত কিছু করে নিয়েছি, কারণ এরপরে ঘুমিয়ে পড়বো। তোমাদেরকে তো আমি আগেই বললাম যে পুজো করতে করতে প্রচণ্ড মানে বেলা হয়ে গেছিলো, মানে সকালই হয়ে গেছিলো। সে রাত্রি 12টার সময় গেছি, আর এই সকালবেলা 5টার সময় বাড়ি এসেছি, সারা রাত্রির ওখানে ছিলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাই কটা বাজে। বাইরে মোটামুটি ভালোই আলো ফুটে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো কটা বাজে, 5:45 মতন বাজতে চললো। তো তারপরে দেখো এখানে পোলাও ছিল, এগুলো সব মানে প্রসাদ, পুজো হয়েছিল সেই প্রসাদ আর কি দিয়েছে। এখানে পোলাও রয়েছে, আর দেখো এখানে একটুখানি মানে 2টো লুচি, এগুলো ঠাকুরের ভোগের প্রসাদ। তো এগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো এখানে একটুখানি পোলাও মানে দিয়ে দিয়েছিলাম আমি, পোলাও আর আলুর দম এখান থেকে দুজনে মিলে আর কি খেয়েছিলাম। তো যাই হোক চলো আমি খাবার দাবারটা খেয়ে নিই। খাবার দাবারটা খেয়ে নেবার পর আমার স্নান পুজো সমস্ত কিছুই কমপ্লিট। তো খেয়ে নিই, তারপরে ক্যামেরার সামনে আসছি। তো গাইস দেখলেই যে এখন কটা বাজে। তো চলো আমি একটুখানি নিচে বসি, যেহেতু ওপরে মশারি টাঙানো আছে, তো সেই জন্য নিচেই বসলাম। তো দেখলে এখন কটা বাজে, 5:45 এরকম বাজতে চললো। 5:45 তো না, 5:45, সরি 5:45 বাজতে চললো। তো দেখলে তো সারা রাতে জেগেছিলাম, ওখানে পুজো টুজো করলাম। তো তারপরে বাড়িতে এসে ব্রাশ করে স্নান টান করে পুজো টুজো করে খাবার দাবার যা খাবার ছিল খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন ঘুমিয়ে পড়বো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, পুজো করা হয়ে গেছে, প্রসাদগুলো তুলে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকবে। আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ আমি তো ঘুমিয়ে পড়বো একেবারে। আবার দুপুরের দিকে উঠবো, দুপুরের দিকে উঠে ওই খাওয়া দাওয়া করবো। তো সেটা তোমার সাথে কী শেয়ার করবো, এমনি যা রান্না হবে সেটাই আর কি খাবো। আর আমি যেহেতু ঘুমিয়ে পড়বো তেমন তার কোনো কাজ নেই, সেই জন্য ভিডিওটা আমি এখানেই মানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট ব্লগগুলো দেখার জন্য, কারণ আরও নতুন নতুন অনেক ব্লগ আসবে। তো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর এখন অন্ধকার, কারণ 5:45 বাজতে চললো, এখন ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। তো আমার সব কিছু কমপ্লিট, এবার আমি ঘুমিয়ে পড়বো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর এত মশা বলার মতো নয়, সেই জন্য মশারিটাকে আমি খুলতে পারবো না। তো এই মধ্যে আমি এখন ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি। তো আজকের মতন সবাইকে টাটা, বা নেক্সট ব্লগ নিয়ে দেখাবো। তোমার সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, চলো।